আমাদের উলঙ্গ করে ছবি ভিডিও এগুলোও করছে। লাস্টে যে গেছে ও মানে ৩ নাম্বার, ও যখন আমার সাথে করতে চাইছে আমি ওকে বাধা দিছি অনেকভাবেই। দেন পরেও আমাকে অনেক মারছে। মারার পরে আমার সাথে জোর করে ফিজিক্যালি করছিল। আমি ওদের কাছে অনেকভাবে রিকোয়েস্ট করছি, এক পর্যায়ে ওরা আমাকে মারছে পর্যন্ত। আমি ওদের পায়ে পর্যন্ত ধরেছি, ধরে বলছি যে ভাইয়া আপনাদেরও তো ঘরে মা বোন আছে, আপনার বোনের সাথে যদি কেউ এরকম করতো তখন আপনি কি করতেন। এরপরেও যখন দেখতেছি আমি রাজি হইতেছি না, তখন জোর জবরদস্তি করে আমাকে ধর্ষণ করছে। প্রথমজন যাওয়ার পরে দ্বিতীয়জন আমাকে নিয়ে গেছে। আমাকে বের হইতে দিবে না, জোর জবরদস্তি করে আমাদের 3জনকে ভেতরের দিকে নিয়ে গেছে। আমি যখন বের হয়ে যাইতে নিছি তখন আমাকে একজন আটকায়, আমাকে বের হইতে দিবে না। আমরা যখন বের হইতে নিছি তখন আমাদেরকে সামনে থেকে 5-6 জন ছেলে আটকাইছে। আমি বলছি যে ভাইয়া সরি, আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো জানতাম না এরকমটা। কথা এই করে করে ভেতরের দিকে নিয়ে যাইতেছে। তখন আমার ফ্রেন্ড সিজান আমাকে বলছে যে তুই সাইডের থেকে বের হয়ে যা। 14 এপ্রিল আমি আর আমার ফ্রেন্ড মোহাম্মদপুর থেকে আসছিলাম ঘুরতে মধু সিটি, কারণ এখানে আমি আসিনি কখনো। দেন এর জন্য আসছিলাম যেখানে কিছু রিসোর্ট হয়েছে ঘোরার জন্য। তো জলপুর রিসোর্টে আমরা আসছি ফার্স্টে। ঢোকার পরে রিজবি যে আমাদের ফ্রেন্ড আমার সাথে, ওর সাথে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে আমরা একসাথে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, সবই করলাম। তো মধু সিটির ভিতরে মানে বসবে একটু জাস্ট এরকম একটা করছি। তো ওখানে নাকি মানে লোকজন অ্যালাও না, সেটা আমরাও জানতাম না যেহেতু আমরা ফার্স্ট গেছি। সন্ধ্যার দিকে, মানে মাগরিবের আজানের একটু পরে। তো যখন মানে আমার ফ্রেন্ড সিজান যে বলল যে চাচা একটু খুলে দেন, আমরা ভেতরে বসবো। দেন তখন চাচা গেটটা খুলে দিছে, পকেট গেট খুলে দেওয়ার পর আমরা ভেতরে গেছি। গেট থেকে হাইস্ট গেলে 2 মিনিটের রাস্তা। আমরা ওখানে যে বসছি দেয়ালের উপরে, রাস্তা থেকে মানুষজন আমাদেরকে যেন দেখতে পায় যাতে খারাপ না ভাবে, এই হিসেবে আমরা বসছি ওইখানে। তো বসার পরে আমি আর আমার ফ্রেন্ড সিজান আমরা একটু কিছু ছবি তুলছি। তোলার পর আমরা যখন দেখতেছি ছেলেদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে কিন্তু ছেলেদের সংখ্যা অনেক বেড়ে যাইতেছে, আমরা বের হই। যেহেতু আমি ওখানে একটা মেয়ে ছিলাম 2টা ছেলের সাথে। তখন মেবি 7টা এরকম। তো বললো যে ঠিক আছে বের হব। তো রেসবি পরে গেছিলো চায়ের টঙে একটা সিগারেট আনার জন্য। তো আসার পর আমরা যখন বের হইতে নিছি তখন আমাদেরকে সামনে থেকে 5-6 জন ছেলে আটকাইছে। আটকানোর পরে আমাদেরকে জিজ্ঞেস করছে কোথা থেকে আসছি, কেন আসছি। তো বলার পরে বলতেছি যে কেন আসছো এখানে, আসা নিষেধ জানানো। তো আমি বলছি যে ভাইয়া সরি, আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো জানতাম না এরকমটা। তখন ওরা বলে জানতাম না মানে কি। তো কথা এই করে করে ভেতরের দিকে নিয়ে যাইতেছে। তখন আমার ফ্রেন্ড সিজান আমাকে বলছে যে তুই সাইডের থেকে বের হয়ে যা, যেহেতু তুই মেয়ে মানুষ, আমরা এই ব্যাপারটা দেখতেছি। তো আমি যখন আমার সাথে আমার ফ্রেন্ড ছিল 2 জন, রিজবি। তো আমি যখন বের হয়ে যাইতে নিছি তখন আমাকে একজন আটকায়, আমাকে বের হইতে দিবে না। তো আমাকে বের হইতে দিবে না, জোর জবরদস্তি করে আমাদের 3জনকে ভেতরের দিকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর 3জনকে প্রথমে 3 জায়গায় বসানোর পরে সিজানকে মানে আমার ফ্রেন্ডকে আর রিজবিকে 2জনকেই মারছে, মানে কি আছে কাছে সব দেওয়ার জন্য। তো একজন মানে কি একা আমার কাছে আসছে, আসার পর আমার ব্যাগ সার্চ করছে। যেহেতু আমি একটা পার্ট টাইম জব করতাম, আমার ফোনও চুরি হয়ে গেছিলো। তো ফোন কেনার জন্য আমি আমার স্যালারি থেকে 15,000 টাকা আমি জমাইছি অল্প অল্প করে। দেন ওইটা আমি ক্যাশে নিয়ে আসছিলাম। আমি আর সিজানে জানতো যে আমি টাকা নিয়ে আসছি, যে আমি বাসায় যখন যাব দেন তখন একটা ফোন কিনে নিয়ে তারপরে বাসায় যাব, এটা আমি প্ল্যান করে নিয়ে আসছিলাম। তো ব্যাগে যে টাকাটা ছিল ওটা ওরা নিয়ে নিছে, মানে ওই যে ছেলেটা আমার কাছে আসছিল ও নিয়ে গেছে, কেউ দেখে নাই। তো নিয়ে গেছে পরে আমাকে নিয়ে গেছে ভেতরে। তখন সিজান আমার মানে আটকাইতে আসছে বিধায় ওকে মারছে, প্রচুর মারছে। ওকে ছুরি দিয়ে ব্লেড দিয়ে এগুলো দিয়ে ভয় দেখাইছে, ওর কাছে যা যা ছিল সব নিয়ে নিছে। তো পরে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমি ওদের পায়ে পর্যন্ত ধরেছি, ধরে বলছি যে ভাইয়া আপনাদেরও তো ঘরে মা বোন আছে, আপনার বোনের সাথে যদি কেউ এরকম করতো তখন আপনি কি করতেন।
ওরা বলতেছে যে কথা কম বলবি না তো ব্লেড দিয়ে এখানে মায়েরা রাইখা যাব। অনেকভাবে অনেক ধরনের ভয় আমাকে দেখাইছে। এরপরেও যখন দেখতেছি আমি রাজি হইতেছি না, তখন জোর জবরদস্তি করে আমাকে ধর্ষণ করছে ফিজিক্যালি। তো প্রথম জন যাওয়ার পরে দ্বিতীয়জন আমাকে নিয়ে গেছে। ওরা প্রথমে আমাকে ভয় দেখাইছে যে আমি যদি ওদের কাছে না যাই তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। প্রস্তাব দিচ্ছে ওদের সাথে ফিজিক্যাল করা লাগবে, মানে আমি কিছুতেই রাজি হইনি। তো ব্লেড বের করছে, বের করে আমাকে ভয় দেখাইছে। আমার গায়ে মানে আমার মুখের সামনে পর্যন্ত আনছে যে আমাকে পোজ দিবে। দেন তখন আমি অনেকভাবে বাধা দিছি। তারপরে ওরা আমাকে এটাও বলছে যে তুই যদি আমাদের কাছে না আসিস তোর ফ্রেন্ডদেরকে এখানে মাইরা ফালাই রেখে চলে যাব, তোদের তিনজনকে মাইরা এখানে পুঁতে রেখে যাব। দেন তারপরেও আমি রাজি হই নাই। তো পরে আমাকে জোর জবরদস্তি করে ওরা আমার সাথে ফিজিক্যাল করছে। ওখানে ছিল মোট 5 জন। 5 জনের মধ্যে 2 জন আমার ফ্রেন্ডদেরকে মানে ছুরি দিয়ে ভয় দেখায় আটকায় রাখছে, আর 3 জন হচ্ছে আমার কাছে আসছিল। ঘটনাটাও হচ্ছে ওখানে যে মাসুম নাকি যেন নাম, ও নাকি ওখানে দারোয়ান মধু সিটি গেটে। দেন ওরাই নাকি মানে পরিকল্পনা করে এটা করছে যে কেউই যদি আসে দেন তাদেরকে আটকে এরকম করবে। ওদের মধ্যে একজন হচ্ছে গিয়ে পড়াশোনা কন্টিনিউ চালাইতেছে, দেন রোজার মধ্যে বন্ধ ছিল বিধায় জবে ঢুকছিল। আরেকজন ও হচ্ছে গিয়ে নিউটনে, আরেকজন হচ্ছে গিয়ে এলিফেন্ট রোডে জব করে, আর আমি টোকিও স্কোয়ারে 3 তলায় জব করতাম। দেন জি না, পড়াশোনা আপাতত বন্ধ আছে, কারণ 9 পর্যন্ত পড়ছি, করোনার জন্য আমার বন্ধ গেছিল। আমি ওদের কাছে অনেকভাবে রিকোয়েস্ট করছি, এক পর্যায়ে ওরা আমাকে মারছে পর্যন্ত। আমি যখন লাস্টে যে গেছে ও মানে 3 নাম্বার, ও যখন আমার সাথে করতে চাইছে আমি ওকে বাধা দিছি অনেকভাবেই। দেন পরেও আমাকে অনেক মারছে, মারার পরে আমার সাথে জোর করে ফিজিক্যালি করছিল। হ্যাঁ, আমরা মানে ঢুকছি 7টার দিকে, দেন ওখানে 5-10 মিনিট ওখানে বসছি। দেন এর পরের থেকে এই ঘটনাটা আমাদেরকে 2 ঘন্টা 2.5 ঘন্টা আটকায় রাখছিল ওখানে। ওদেরকে খালের পাশে একটা পাইপ আছে, দেন ওইখানে ওদেরকে আটকায় রাখছিল। আমাদের উলঙ্গ করে ছবি ভিডিও এগুলোও করছে সবারই। দেন আমাদেরকে এগুলো দেখিয়ে ভয়ও দেখাইছে যে আমরা যদি পুলিশের কাছে বা এলাকার কোনো বড় ভাইয়ের কাছে যাই, তাদেরকে যদি নিয়ে আসি ওখানে যাই, তাহলে নাকি ওরা এগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবে। জি, তারা জানাইছে, জানানোর পরে ওখানে অফিসাররা যায় ওনাদেরকে ডাকছে, কিন্তু ওনারা অফিসারকে বলছে যে আমি নাকি খারাপ মেয়ে, আমি নাকি এর আগেও ওখানে ধরা খাইছি, এটা নিয়ে নাকি বিচার সালিশ হয়েছে। কিন্তু আদৌ তো এগুলো কিছুই না, কারণ আমি ওখানে গেছিলামই প্রথম সেদিন। আর আমার যতদূর মনে হইতেছে ওনারা মাসুমকে বাঁচানোর জন্য এই কথাটা হয়তো বা বলছে। পরিবার এখন কি বলছে? পরিবারে আপনার কে কে আছে? পরিবারে আমার বাবা মা ছোট থাকতে আলাদা হয়ে গেছিল, দেন তাদের কাছে আমি থাকি না। আমি আমার ছোট মানে 3 বছর বয়স থেকে আমার ফুপা ফুপির কাছেই বড় হয়েছি, ফুপা ফুপির কাছে। দেন ওনারা আমাকে মেয়ের মতন করেই বড় করছে। তো ওইখানেই আমি থাকতাম, তো ওইখান থেকেই ফ্রেন্ডদের সাথে আসছিলাম ঘুরতে। দেন এরপর জি